নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি চলে এসেছি এই গরমের জন্য দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি পুঁটি মাছের টক। এই প্রচণ্ড গরমে দেখবে কোনো কিছু খেতে ভালো লাগে না, কিন্তু একটু টক জাতীয় কিংবা একটু তেঁতো জাতীয় জিনিস খেতে ভীষণই ভালো লাগে। পুঁটি মাছের টক বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছ খুব ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পাকা তেঁতুল, আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা আর হাফ চা চামচ 5 ফোড়ন, আর নিয়েছি ঢিমে গুড় বা ঢেলা গুড় যেটা হয় সেটা আমি নিয়েছি। প্রথমে আমি দেখো তেঁতুলটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবং এই তেঁতুলটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তারপর ভিজে গেলে আমি তেঁতুল থেকে তেঁতুলের কাঁচটা বের করে নেব। আমি এখানে আমার প্রয়োজন মতো তেঁতুল নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো তেঁতুল নিয়ে নিতে পারো। টকটা যে পরিমাণ খাবে সেই অনুযায়ী তেঁতুল নিয়ে নেবে। পুঁটি মাছের টক বানাতে খুব কম তেঁতুলে টকটা বানানো যায় না, আর খুব বেশিও তেঁতুল লাগে না। মোটামুটি একটা আন্দাজ মতো তেঁতুল দিয়ে নিতে হয়। দেখো বন্ধুরা, তেঁতুলটা আমি চটকে তেঁতুলের কাঁচটা আমি বের করে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর হাফ চা চামচ 5 ফোড়ন। শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন একটু নাড়াচাড়া করে ভেজে নেব। শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি যে তেঁতুলের কাঁচটা বের করে রেখেছিলাম সেটা। তেঁতুলের কাঁচটা আমি দিয়ে দিয়েছি। এখন দেখো দিয়ে দেব ঢিমে গুড় বা ঢেলা গুড়। আমি গুড়টা ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। তোমরা এখানে টিনে যে আখের গুড়টা পাওয়া যায় সেটাও দিয়ে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদ। এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে তোমরা গুড়ের পরিমাণটা বা মিষ্টির পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবে। অনেকে কম মিষ্টি পছন্দ করো, একটু টকটক খেতে ভালোবাসো, আবার অনেকে আছো একটু বেশি মিষ্টি পছন্দ করো, সেরকমভাবে মিষ্টি দিয়ে নেবে। দেখো বন্ধুরা, আমি হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। গুড় সম্পূর্ণভাবে গলে গেছে। দেখো অনেকটা ঝোল মতো হয়েও গেছে। এখন বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁটি মাছগুলোকে দিয়ে দেব। পুঁটি মাছ দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। আমি এখানে পুঁটি মাছ কাঁচাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পুঁটি মাছগুলোকে একটু ভেজে নিয়ে টক বানিয়ে নিতে পারো। আমি পুঁটি মাছ ভেজেও টক বানাই আর এরকমভাবেও বানাই, দুটোই খেতে খুবই ভালো হয়। নাড়াচাড়া করে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি হাই টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। দেখো বন্ধুরা, পুঁটি মাছের টক খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এখনও কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে পুঁটি মাছগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, যেহেতু আমি পুঁটি মাছগুলো আগে ভেজে নিইনি। আর পুঁটি মাছের টক এতটা ঝোল হবে না, একদমই ঘন হয়ে যাবে, একটু মাখো মাখো হবে, যাতে করে পুঁটি মাছের টকটা একদম আচারের মতো খেতে লাগবে। দেখো বন্ধুরা, হাই টু মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখো অনেকটা ঝোল ভাবও কমে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। পুঁটি মাছের টকটা একদম আচারের মতো তৈরি হয়ে গেছে। এই পুঁটি মাছের টকটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, পুঁটি মাছের টক বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে নিতে পারো, দেখবে খেতে খুবই ভালো লাগবে। পুঁটি মাছের টক একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।